আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা চলে এসেছি তোমাদের প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্যাট মিন্স প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের লেকচার নাম্বার 3। মেবি এটাই এই অধ্যায়ের সর্বশেষ লেকচার হতে পারে। আজকের লেকচারটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি। সফলতা বলতে তোমরা কি বোঝো? সফলতা বলতে বোঝায় এই জিনিসটাই, পরিশ্রম, অধ্যবসায়, চেষ্টা, সবকিছু একই। পরিশ্রম, অধ্যবসায়, চেষ্টা এবং ব্যর্থতার সমন্বিত প্রচেষ্টাকেই কি বলা হয়? অধ্যবসায় বলে। মাইন্ডেড ব্যর্থতা। সফলতার প্রথম সোপান কি জানো? সফলতার প্রথম সোপান হলো তোমার ব্যর্থতা। তুমি যদি ব্যর্থ নাই হও, তুমি কখনোই সফলতার আস্বাদন গ্রহণ করতে পারবে না। সফলতার যে স্বাদ, যেই টেস্ট, ওই টেস্টটা গ্রহণ করার মতো তোমার ওই মাইন্ডসেট বা ক্যাপাবিলিটি তোমার মধ্যে গ্রো করবে না যদি না তুমি কখনো ফেইলিওর না হও, বা ফেইলিওর হওয়ার পরেও যদি তুমি রিয়েলাইজ করতে না পারো, তাহলে তোমার এখানে ল্যাকিংস রয়েছে। তোমার এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। তোমার সফলতার পিছনে দৌড়ানোর আগে তোমাকে বুঝতে হবে ব্যর্থতা কি, আমি কিভাবে ব্যর্থ হয়েছি, কেন হয়েছি, কার দ্বারা হয়েছি, কিভাবে হয়েছি। এই জিনিসগুলো যখন তুমি নিজেকে নিজে আস্ক করতে পারবে, তখনই তোমার ডেফিনেশন পেয়ে যাবে যে হোয়াট ইজ দ্য সাকসেস, হোয়াট ইজ দ্য meaning of success, what is the definition of success. It will get after searching your failure, what kind of reason behind about your failure. If you get this, you will automatically get the way to your path of key success. I hope আমি তোমাকে বুঝাতে পারছি কি বলতে চাচ্ছি। এখন দেখো আজকের টপিকের ভিতর তোমার কি কি আছে। কর্ডাটা আমরা বিগত ক্লাসে, দ্যাট মিন্স লেকচার 2 তে কি কি পড়ছি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এন্ড কর্ডাটা। 9টা পড়বে এ টু জেড, দ্যাট মিন্স ক্যারেক্টার সহকারে সংক্ষিপ্ত পরিচয় সবকিছু পড়ছি। কিন্তু কথা হচ্ছে তাহলে কেন কর্ডাটা আজকে আসছে? কর্ডাটা একটা বিস্তর পরিসর। কর্ডাটা এই বিস্তর পরিসর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর মূল লেকচারে শুরু করার আগে আমাকে একটু জানাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা জিনিস একটু জানাও। তোমরা কে কোথা থেকে জয়েন দিছো এটা একটু বলো, কে কোথা থেকে জয়েন দিছো একটু দেখো তো। কর্ডাটাকে 3টা সাব ফাইলেমে ভাগ করা হয়েছে, জিনিসগুলো একটু দেখো। কয়টা সাব ফাইলেমে ভাগ করা হয়েছে কর্ডাটাকে? এন্ড তোমার যে ফ্রেন্ড এখনো তানায়া তাবাসসুম বলছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে শারমিন আক্তার, ওয়ালাইকুম সালাম। সুরিয়া আক্তার, ওয়ালাইকুম সালাম। ধ্রুব এভরিথিং ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেন সব ঠিক আছে। অর্পা বলছে, সুরিয়া আক্তার নোয়াখালী থেকে বলতেছো, অনন্যা সরকার নেত্রকোনা থেকে, জুয়েল একজনকে মেনশন দিছো, রুবাইয়া খান, ওয়ালাইকুম সালাম। তারপরে শারমিন আক্তার খুলনা থেকে, কে এম আলী রেজা এখনো ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক আছে। সুরভি পল চাঁদপুর থেকে, দেবশ্রী লিপি কিশোরগঞ্জ থেকে, ফর্মিক এসিড সব ক্লিয়ার, থ্যাংক ইউ। বন্যা ইসলাম, ওয়ালাইকুম সালাম। কে এম আলী রেজা খুলনা থেকে, আনান ইসলাম, হ্যাঁ ভাইয়া সব ঠিক আছে। ধ্রুব বগুড়া শেরপুর থেকে, কথা সাভার থেকে, ফর্মিক অ্যাসিড ময়মনসিংহ থেকে, আমিনা মিয়াজি ওরনি চুয়াডাঙ্গা থেকে, আমি তারপর অজান্ত ইসলাম মোমো ঢাকা থেকে। আচ্ছা তোমরা যেই ফ্রেন্ডগুলো এখন আসেনি তাদেরকে মেনশন দেন, শেয়ার দিয়ে দিলে বেটার হয়। অ্যান্ড বন্যা ইসলাম ময়মনসিংহ থেকে, রিয়াপল চাঁদপুর থেকে, ফাতিমা কুমিল্লা থেকে, ধ্রুব খুলনা থেকে, রুবে খান, মিসকাত মি ময়মনসিংহ থেকে, এভরিথিং ক্লিয়ার, রংপুর থেকে সোনামণি, তারপর কিশোরগঞ্জ থেকে ইসমা ভৈরব, তারপরে শিমু যশোর থেকে, রংপুর থেকে তাবাসসুম, তারপর সুলতানা আরজুমান সুলতানা কিশোরগঞ্জ থেকে, অর্পা সিরাজগঞ্জ থেকে, নুরি ফেরদৌস মারিয়া নারায়ণগঞ্জ থেকে, তারপর নুসরাত বর্ষায় কোন জায়গা থেকে, বগুড়া থেকে, অনন্যা সরকার, মাহফুজা মুন, ওয়ালাইকুম সালাম। এন্ড দেখো তোমরা লিখতে থাকো, আমরা কি পড়তেছি দেখো। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা, তিনটা কি কর্ডাটা, তিনটা কি সাব ফাইলাম। এটা একটা ফাইল, আমার এর থেকে 3টা সাব ফাইলাম বের হয়েছে। এখন ইউরোকর্ডাটাকে আবার 3টা ক্লাসে ভাগ করা হয়েছে, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। এন্ড সেফালোকর্ডাটা না আছে কোনো সুপার ক্লাস, না আছে কোনো ক্লাস, এটা মানে নিজস্ব একটা স্বতন্ত্রভাবেই রয়েছে। এন্ড দেন ভার্টিব্রাটাকে 2টা সুপার ক্লাস, কি 2টা সুপার ক্লাস কি কি? একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা কি ন্যাথোস্টোমাটা। আবার সাইক্লোস্টোমাটাকে কি 2টা ক্লাসে ভাগ করেছে। এটা হচ্ছে একটা সুপার ক্লাস, সুপার ক্লাসকে আবার 2টা ক্লাসে ভাগ করেছে, কি মিক্সিনি আর কি পেট্রোমাইজন টিডা।
আর নেতোস্টোমাকে তোমার সাতটা ক্লাসে ভাগ করেছে কি, কন্ডিকথ্রিস, অ্যাক্টিনোপট্রিজি, সার্কোপট্রিজি, তারপরে তোমার অ্যামফিবিয়া, রেপটিলা, এবিস অ্যান্ড মামালিয়া, এই 7টা ক্লাসে ভাগ করা হয়েছে কি নেতোস্টোমাটা। এই যে টোটাল একটা পিকচার দেখতে পাচ্ছ, এই টোটাল পিকচারটা কি আজকে আমরা পড়ানোর চেষ্টা করব, কন্টিনিউ করার চেষ্টা করব, ইনশাল্লাহ আশা করছি সব শেষ হয়ে যাবে আজকে। শেয়ার দিয়ে দাও তোমরা যারা এখনো, মাহফুজামুন গাইবান্ধা থেকে, রুহান হোসেন রুহান বগুড়া থেকে। হ্যাঁ আচ্ছা, স্টার্ট করতেছি। আমরা এখন ইউরোকর্ডাটা প্রথম পড়বো। কর্ডাটার দেখো, ইউরোকর্ডাটা আছে না তোমার, ইউরোকর্ডাটা একটা কি, একটা সাব ফাইলাম, কর্ডাটার একটা সাব ফাইলাম। এই ইউরোকর্ডাটাকে কি বলা হয় কেউ কি জানো? এই ইউরোকর্ডাটাকে তোমার সাগর ফোয়ারা বলা হয়, সাগর ফোয়ারা বলা হয়। ইউরোকর্ডাটাকে কি বলা হয়? সাগর ফোয়ারা। অন্যতম বৈশিষ্ট্য আছে, তাহলে কি সাইফুন, একটা সাইফুন নামক ইনস্ট্রুমেন্ট এর ভিতর আছে, যেটা দ্বারা সে সজোরে পানিকে উৎসারিত করে, মানে পানিকে পিছনের দিকে ধাক্কা বলে, ফোয়ারার মতো পানির বুদবুদ সৃষ্টি হয় যখন এ পানির ভিতর দিয়ে চলাচল করে অতি দ্রুত। দেন লক্ষ্য করো, এই যে ইউরোকর্ডাটা আছে না, ইউরোকর্ডাটার কিছু ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলো আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে। ক্যারেক্টার গুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, সবগুলো পড়া যাবে না। এদের পরিণত অবস্থা একটা থাকে আর লার্ভা দশা একটা থাকে। পরিণত অবস্থায় কি থাকে? এদের পরিণত অবস্থায় নটকট থাকে, বাট লার্ভা দশায় কি নটকট থাকে না, পরিণত অবস্থায় নটকট থাকে। এদের পরিণত অবস্থায় নটকট থাকে। পরিণত প্রাণী নিশ্চল, পরিণত অবস্থায় নটকট থাকে না, বাট লার্ভায় থাকে। পরিণত প্রাণী নিশ্চল মানে চলাচল করতে পারে না, বাট লার্ভা মুক্তভাবে চলাচল করে। লার্ভা তো বুঝতেছো, ভ্রূণ থেকে উৎপত্তি হওয়ার পর থেকে। এদের একটা খুবই কমন বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট, এদের শরীরটা একটা আচ্ছাদন দ্বারা আবৃত থাকে। এটা কি কেউ জেনে থাকলে বলতে পারো? এদের শরীরটা তোমার টিউনিক অর টেস্ট, টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদন দ্বারা আবৃত, টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদন দ্বারা কি আবৃত থাকে। প্রশ্ন হচ্ছে এই টিউনিক কি দ্বারা গঠিত? এই টিউনিক তোমার সেলুলোজ নামক এলিমেন্ট দ্বারা কি গঠিত। এইটুক জানলেই এনাফ। এই যে এই ইউরোকর্ডাটার ক্যারেক্টার, এই 3টা জানলেই এনাফ। আরেকটা জিনিস লেস ইম্পর্টেন্ট বাট জেনে রাখলে বেটার, এরা সকলেই সামুদ্রিক। আমাকে একটা জিনিস জানাও তো, কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক ছিল? সকলেই সামুদ্রিক। কোন পর্বে? 9টা পর্ব পড়াইছিলাম না। আর আরেকটা পর্ব ছিল যে তোমার 20টা প্রজাতি সাধু প্রাণীর, বাট আর বাকিরা সবাই সামুদ্রিক। এই 2টা আমাকে জানাও। সেলুলোজ বলছো, আজকে এই ক্লাস শেষ হওয়ার পর তোমার নতুন রুটিন দেওয়া হবে। নিডারিয়া বলছো, হ্যাঁ অনন্যা সরকার ঠিক বলছে। তো স্পেসিফিক ভাবে বলতে হবে, তোমার 20টা সাধু প্রজাতি ছাড়া বাকি সবই কি ছিল? সামুদ্রিক। সেটা ছিল নিডারিয়া। আর একাইনোডার্মাটার সকলই কি ছিল? সামুদ্রিক। এই টিউনিক বা টেস্ট না, এখানে এটা মনে রাখবা, আর কিছু মনে না রাখো, এটা মনে রাখতে হবে। আশা করি এই পর্যন্ত তোমরা উঠাইতে পারছো। দেন দেখো এখানে এই যে ইউরোকর্ডাটা আছে না, ইউরোকর্ডাটার ভিতর এই অ্যাসিডেসিয়া নামক ক্লাসের আকারটা কি? স্ফীত। এটা কি? স্ফীতকায় বা স্ফীতকায় মানে কি বুঝছো? এটা নলের ভিতরে, যেটা একটা যদি ভিতরে ফাঁপা থাকে তাহলে কি হয়? এটা নলের মতো কাজ করে। বাঁশজার দেখে থাকলে তোমরা হয়তো বা এটা গেস করতে পারবা, নলাকার, স্ফীতাকার বা নলাকার। এটা কি? অ্যাসিডেসিয়ার আকারটা কি? স্ফীতাকার বা নলাকার। তারপর থ্যালিসিয়ার আকার কি? লেবু তো সবাই দেখছো, থ্যালিসিয়ার আকার কি? লেবু বা পিপাকৃতি। লেবুর কথা কি আবার বলা লাগবে বলো? সবাই কম বেশি প্রতিদিনই লেবু দেখতে পাবে। থ্যালাইসিয়ার আকার কি? লেবু বা পিঁপড়াকৃতি।
আর লার্বাসিয়া, লার্বা মিনস ব্যাং ব্যাং একটা কথা আসে ব্যাঙের মতো, কি বাঁকা ব্যাঙাচি, বাঁকা ব্যাঙাচি আকৃতি, বাঁকা ব্যাঙাচি আকৃতি কি লার্বাসিয়া। এখন কোশ্চেন হচ্ছে এদের ভিতর কিছু এক্সাম্পল আছে। অনেকে বলছো ফরম গাজীপুর আব্দুল সালাম গাজী, কেমন আছেন? ভালোই আছি, ওয়ালাইকুম সালাম আব্দুল সালাম। তবে সুরি একটা নলাকার, হ্যাঁ নলাকার। দেখো এদের ভিতরে অ্যাসিডিসি, স্ফীতাকার নলাকার, লেবু পিঁপড়াকৃতি, ব্যাকা ব্যাঙাচি আকৃতি, তিনটা রাখা। এদের এক্সাম্পল গুলো আমাদের একটু জানতে হবে, সবগুলো না, একটা একটা। দেখো এটার এক্সাম্পল কি, বানান ভুল হতে পারে, একটু দেখি নিও, কারণ অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়া মেন্টুলা। এটার এক্সাম্পল তুমি পড়বা সালপা, সালপা ম্যাক্সিমা, ম্যাক্সি এটা ক্যাপ স্মল হবে, ম্যাক্সিমা, সালপা ম্যাক্সিমা। এন্ড লার্ভাসিয়ার আকৃতি বাঁকা ব্যাঙাচি আকৃতি, এর এক্সাম্পল কি পড়বে তোমার উইকোলেপুরা ডায়োসি। জাস্ট এই তিনটে তুমি জাস্ট রিডিং দিবা, কয়েকবার দেখবে, এই তিনটে কয়েকবার দেখবা, ক্লাস রেকর্ড থাকবে না। আশা করি এইটুকু উঠাইতে পারছো সবাই। দেন আমরা সেফালোকর্ডাটাতে যাব। সেফালোকর্ডাটা, একটা জিনিস বলা হয় না তোমার, সেফালোকর্ডাটা আর ইউরোকর্ডাটা, এই দুইটাকে কি বলে জানো? এই দুইটাকে তোমার বলা হয় আদি কর্ডাটা, আদি কর্ডাটা বা প্রোটোকর্ডাটা। আদি কর্ডাটা বা প্রোটোকর্ডাটা কাকে বলা হয়? এই দুইটাকে, সেফালো আর ইউরো, নট তোমার বাটিবাটা, বাটিবাটা এখানে অ্যাবসেন্ট। এখন আমরা সেফালোকর্ডাটা সম্পর্কে জানবো। সেফালোকর্ডাটার কয়টা প্রজাতি আছে? সেফালোকর্ডাটা তোমার 33টা প্রজাতি আছে। কয়টা প্রজাতি? 33টা প্রজাতি আমরা সেফালোকর্ডাটায় দেখতে পাই। এন্ড এদের ক্যারেক্টার জানতে হবে, এদের ক্যারেক্টার জানতে হবে। এখানে ওরাল হুড, ওরাল হুড ও ওরাল সিঁড়ি দেখা যায়। ওরাল হুড এন্ড ওরাল সিঁড়ি দেখা যায়, ওরাল হুড এন্ড ওরাল সিঁড়ি দেখা যায়। এটা কি? এই ওরাল হুড আর ওরাল সিঁড়ি দেখা যায় তোমার এই যে সেফালোকর্ডাটা পড়বে দেহের সামনে, দেহের সামনে অঙ্কীয় ভাবে অবস্থান করে। কি? দেহের সামনে ওরাল হুড এন্ড ওরাল সিঁড়ি অঙ্কীয় ভাবে অবস্থান করে। এই চ্যাপ্টার থেকে সৃজনশীল না আসলে কোন চ্যাপ্টার থেকে আসে বলো তো? সৃজনশীল আসবেই, প্রশ্ন কেটো। দেহের দুপাশে, দেহের দুপাশে গেটার দেন, এটা কি গেটার দেন আকৃতির কি পেশি থাকে বলো তো? দেহের দুপাশে গেটার দেন আকৃতির কি পেশি থাকে? দেহের দুপাশে গেটার দেন আকৃতি মায়োটম, মায়োটম কি থাকে? মায়োটম পেশি থাকে। দেহের দুপাশে গেটার দেন আকৃতির মায়োটম পেশি থাকে। ওরাল হুড, ওরাল সিঁড়ি আর মায়োটম পেশি। আশা করি এই দুইটা তোমরা ক্যাপচার করতে পারছো। দেন তোমার বইতে দেয়া আছে কর্ডাটা আর নন কর্ডাটা, কর্ডাটা ও নন কর্ডাটা, নন কর্ডাটা, এই দুইটার কি ডিফারেন্স? এই দুইটার ভিতরে একটা ডিফারেন্স দেয়া আছে, এটা পড়বা। এটা যদি ইন কেস তোমার এইচএসসি হয় তাহলে এখান থেকে 2 মার্ক হতে 2 মার্ক আসার সম্ভাবনা 90%।
ইনকেস এইচএসসি হয়ে গেলে নন কডাটা আর কডাটার পার্থক্য আসতে পারে। দেন আমরা এখন সাগরে লাফ দিব। এতক্ষণ আমরা কি নদীতে ছিলাম, এখন আমরা সাগরে ঝাঁপ দিব। কোথায়? সাগরে। ভার্টিব্রাটা একটা সাগর বলা চলে। ভার্টিব্রাটা আমাকে একটু বলো তো কেউ ভার্টিব্রাটার এখানে মায়োটম বেশি বলছো মিসকাত মিম শিমু বলছো মায়োটম বেশি, সুরি আক্তার মায়োটম, তরিকুল ইসলাম মায়োটম বেশি, এসমা মায়োটম বেশি, ফর্মিক অ্যাসিড মায়োটম বেশি, অনন্যা সরকার মায়োটম বেশি। একটা ক্লাস ইউটিউব চ্যানেলে আছে মেডিড্রিম, প্রথম লেকচার, দ্বিতীয় লেকচার একেবারে এটা অ্যানাউন্সমেন্টে আছে, দ্বিতীয় লেকচারটাই গ্রুপের অ্যানাউন্সমেন্টে বাবা। এটা হচ্ছে তোমার নাসিমা জান্নাত। এখন দেখো ভার্টিব্রাটার তোমাদের একটা একে অন্য একটা নামে ডাকা হয়, এই নামটা কি একটু বলো তো? এই নামটা হলো ক্রানি আটা। ভার্টিব্রাটার আরেকটা নাম কি? ক্রানি আটা। কেন ভার্টিব্রাটাকে ক্রানি আটা বলে এটা কেউ বলতে পারবা? এটা হলো এই কারণেই তোমার ক্রানি আটা বলা হয়। অস্থি, এই যে ভার্টিব্রাটা ভুক্ত পর্বে প্রাণীদের অস্থি ও তরুণাস্থি, ভিতরে তরুণাস্থির ক্রানিয়াম অস্থি বা তরুণাস্থির ক্রানিয়ামের ভিতরে ব্রেইন অবস্থান করে। ব্রেইন কি করে? অবস্থান করে। দেখো ভার্টিব্রাটাকে ক্রানিয়াটা কেন বলা হয়, এটা তোমার কোচিং কোশ্চেনে আসছিল, ঠিক আছে? যে ভার্টিব্রাটার আরেকটা নাম কি? ক্রানিয়াটা। আর এই ক্রানিয়াটা কেন বলা হয়? এই ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের অস্থি বা তরুণাস্থির ভিতরে ক্রানিয়াম অস্থি বা তরুণাস্থির ক্রানিয়ামের ভিতরে কি থাকে? ব্রেইন অবস্থান করার কারণে কি বলা হয়? কে ক্রানিয়াটা বলা হয়। ভাইয়া প্রশ্ন বলার আগে উত্তর দেখতে পাচ্ছ, ফাস্ট হতে হবে, তোমার নেট মেবি স্লো। দেন দেখো ভার্টিব্রাটা ক্যারেক্টার জানতে হবে। ভার্টিব্রাটা ক্যারেক্টারের ভিতর কি কি পাবো? ভার্টিব্রাটা ক্যারেক্টারের ভিতর দেখো এদের নটোকর্ড থাকে। এদের নটোকর্ডটি কি হয়? এদের নটোকর্ডটি একটা স্টেজে গিয়ে কি হয় জানো? মেরুদণ্ডে পরিণত। এটা কি? মেরুদণ্ডে পরিণত হয়। নটোকর্ডটি একটা স্টেজে গিয়ে তোমার মেরুদণ্ডে পরিণত হয়। দেন এই যে ক্যারেক্টার, এই ভার্টিব্রাটাই মূলত কজ, এটা এর কজের কারণে আমরা ইফেক্ট হিসেবে কি পাই? ব্রেইন বা মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড, এটা নিয়ে তোমার অষ্টম অধ্যায় আলোচনা করা হবে। আমি জানি না তোমাদের কি মেবি নাই, অষ্টম অধ্যায় এইচএসসি 21-এর নাই, 22-এর আছে কিনা দেখতে হবে। বাট অ্যাডমিশন ইনকেস যদি থেকে থাকে, ভার্টিব্রাটার কারণেই মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড গঠিত। এই মস্তিষ্ক করোটি দ্বারা সুরক্ষিত থাকে। কি দ্বারা? করোটি। 12টা করোটি সম্পর্কে জেনে রাখো, যদি নাও থাকে এটা তুমি মেডিকেলে আসলেও তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এন্ড এখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসতে পারে ভাইয়া ডাপুরা, এখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসতে পারে যে মস্তিষ্ক করোটি দ্বারা আচ্ছাদন থাকে। করোটি কয়টা? 12 জোড়া। দ্যাট মিনস 12 গুণ 2 24টা করোটি। এখন এই 12 জোড়ার নাম জানতে হবে, এটা খুব সুন্দরভাবে মনে রাখা যায়। এখানে তোমার 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। 5 থেকে 15 জোড়া কি থাকে? ফুলকারন্ধ্র। 5 থেকে 15 জোড়া এই ফুলকারন্ধ্র নিয়ে ঝামেলা বাজে, এটা ক্লিয়ার করে দিব দিনের মতো।
আশা করি ভার্টিব্রাটা সম্পর্কে তোমরা ধারণাটা পেয়েছো। এখন আমরা ভার্টিব্রাটার সুপার ক্লাসের ভিতরে যাব। 5 থেকে 15 জোড়া ভার্টিব্রাটার সুপার ক্লাস কি কি বলছি একটু বলো তো। সুপার ক্লাস তোমার সাইক্লোস্টোমাটা, এদের সাইক্লোস্টোমাটা। প্রথম সুপার ক্লাস কি? সুপার ক্লাস প্রথমটা হলো কি সাইক্লোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটাকে আবার দুইটা ক্লাসে ভাগ করা হয়। তোমার প্রথম হলো মাইকজিনি দ্বারা আমি একটু মার্কার নিচ্ছি, মার্কারে প্রবলেম দেখা যাচ্ছে। এটাকে মাইকজিনি। আর 2 নম্বর কি পেট্রোমাইজোনটিরা। মাইকজিনি এন্ড পেট্রোমাইজোনটিরা নামক দুইটা ক্লাসে ভাগ করা হয়। মাইকজিনিকে আরেকটা নামে ডাক হয়, এটা কেউ জানলে বলো। মাইকজিনিকে তোমার হ্যাগফিশ বলা হয়। এটা ম্যাটে আসছে। মাইকজিনিকে কেন কাকে হ্যাগফিশ বলা হয়? মাইকজিনিকে। আরে কেন একে হ্যাগফিশ বলা হয়? কারণ এটা দেখতে বাইন মাছের মতো, মানে এটা সাপের মতো, বাইন মাছের মতো দেখতে। কি এই হ্যাগফিশ কিরকম? বাইন মাছের মতো দেখতে, মানে এই মাইকজিনি বাইন মাছের মতো দেখতে বলি তাকে হ্যাগফিশ বলা হয়। আরে মাইকজিনিকে যে হ্যাগফিশ বলা হয়, এটা কোথায় আসছে? তোমার ম্যাটে আসছে। আমাদের এদের ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে, এদের ক্যারেক্টার ইম্পর্টেন্ট গুলো জানতে হবে। সবগুলো পড়লে মনে থাকবে না, এটা কনফার্ম থাকো। তুমি যতই বুজুর্গ হও, ঠিক আছে, তুমি যতই বুজুর্গ হও, 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ থাকে। 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ থাকে। দেখছো এর আগেরটা কি পড়ছি, তাও 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ। কি বলছো? ফিশ, হ্যাগফিশ। হ্যাঁ, হ্যাগফিশ ফর্মিকেশন, অনেকেই মিসকাতমিম উত্তর দিতেছো। এর কোনো লার্ভা দশা থাকে না, কোনো লার্ভা দশা নেই। কি নেই? লার্ভা দশা নেই। এই দুইটাই ক্যারেক্টার মনে রাখতে হবে। এক্সাম্পল তোমার কি? মাইকজিনি গ্লুটিনোসা, এটা হলো কি এর এক্সাম্পল। এন্ড দেন পেট্রোমাইজোনটিরা এর একটা আলাদা নাম আছে, এটা একটু আমাকে বলো তো। কি পেট্রোমাইজোন তো বাইন মাছের মতো, ওকে কেন হ্যাগফিশ বলে? না পেট্রোমাইজোন এটা বাইন মাছের মতো না। পেট্রোমাইজোনটিরা এটাকে ল্যাম্প্রে বলা হয়, ল্যাম্প্রে বলা হয়। এটা তোমার মেবি এটা তোমার ডেন্টালে আসছে কোনো এক সময়। দেখছো, ডেন্টালে কোনো এক সময় আসছে, তার অপোজিট, তার পাশে আরেকটা সেটা ম্যাটে আসছে। তাহলে কি আমাদের প্রশ্ন সলভটা অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্ন যখন সলভ করবো আমরা গুরুত্বের সহিত কি প্রশ্নগুলো সলভ করব, কারণ চারপাশে সবকিছু আমাদের সলভ করে যেতে হবে। এখানে ফুলকারন্দ কত বলো তো? এখানে 7 জোড়া ফুলকারন্দ। এই জায়গায় লার্ভা দশা নেই, বাট এখানে লার্ভা দশা আছে, লার্ভা দশা বিদ্যমান। এক্সাম্পল কি? 7 জোড়া বলছো, 7 জোড়া এমএমোসাইট লার্ভা থাকে, এটাও বলছো পেট্রোমাইজোন। এখানের এক্সাম্পল কি দেখো নামের সাথে, পেট্রোমাইজোন সামথিং আছে, তোমরা এটা দেখে নিও, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে মাইকজিনি হ্যাগফিশ আর পেট্রোমাইজোনটিরা ল্যাম্প্রে, এই দুইটা তো প্যাচ লাগাবো, কারণ একটা আরেকটার সাথে মিলিয়ে দিব। দেখো
তোমার মাকে তুমি জড়িয়ে ধরছো, জড়িয়ে ধরা কি হাগ না? তাহলে কি দেখো, মাইকজিনি মানে কি মা, হ্যাঁ, যে কোনো খুশির খবরে। আর হাগফিশ মানে কি জড়িয়ে ধরা, হাগ দেওয়া, ঠিক আছে? বুঝতে পারছো? ভুলবা কখন, এটা কি ভুলবা? হ্যাঁ, এই পেট্রোমাইজনটি অনেকে অ্যামোবোসাইট লার্ভা বলতেছো, অ্যামিবোসাইট লার্ভা, হ্যাঁ এটা দিতে পারো, ইম্পর্টেন্ট না বাট মনে রাখতে পারো। আর দেখো পেট্রোমাইজেন্টিরার নাম কি, ল্যাম্প্রে। দেখো আমার নাম কে কে জানো এখানে, আমার নাম জানো তোমরা? আমার নাম হচ্ছে তো তোমার পিয়াল, ডাক নাম, ঠিক আছে? এই জিনিস লক্ষ্য করো, আমি মনে রাখছি, তুমি যেভাবে মনে রাখো, মানে তোমার যেভাবে মনে থাকে ওইটাই হচ্ছে বেস্ট ওয়ে। দেখো পিয়ালের প দ্বারা পেট্রোমাইজেন্টিরা, ঠিক আছে? আর এই ল দ্বারা ল্যাম্প্রে, ল দ্বারা ল্যাম্প্রে, ল্যাম্প্রে বাংলায় লিখলে ল, মানে আমি লিখে রাখতাম এটা, ওইটার পাশে লিখে রাখতাম। দেখছো পিয়ালের প দ্বারা পেট্রোমাইজেন্টিরা, ল দ্বারা ল্যাম্প্রে, এভাবে মনে রাখতে পারো। আর মাকে তুমি জড়িয়ে ধরো মানে মাইকজিনি, হাগফিশ। আই হোপ ক্লিয়ার, এখানে ক্লিয়ার, আর কোনো কনফিউশনের কোনো কারণ নেই। দেন আমরা নেক্সট সুপার ক্লাসে যাব। সুপার ক্লাস 2, ন্যাথোস্টোমাটা। নেক্সট সুপার ক্লাস কি, ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটা তোমার প্রকৃত চোয়াল ও জোড়া উপাঙ্গ বিশিষ্ট। একটা কথা বলি না, এখানে ন্যাথোস্টোমাটা হচ্ছে তোমার প্রকৃত চোয়াল ও জোড়া উপাঙ্গ বিশিষ্ট, আর সাইক্লোস্টোমাটা ছিল কি উপাঙ্গবিহীন। প্রকৃত চোয়াল ও জোড়া উপাঙ্গবিহীন, এই জিনিসটা তোমার নোটের ভিতর লিখে রাখবা, ঠিক আছে? এন্ড এর জাস্ট এর এই ন্যাথোস্টোমাটার ভিতরে এক্সট্রা কিছু জানার কিছু নাই, বাট ন্যাথোস্টোমাটা থেকে 7টা ক্লাসে ভাগ করা হয়। 7টা ক্লাস সম্পর্কে জানতে হবে, 7টা ক্লাস সম্পর্কে কি জানতে হবে। প্রথম ক্লাস কি তোমার, কন্ডিকথিস, কন্ড্রিক। প্রথম ক্লাস কি, কন্ডিকথিস। কি বলছো ন্যাথোস্টোমাটা, আমি জানি আপনার নামটা, থ্যাংক ইউ। কন্ডিকথিস, দেখো কন্ডিকথিসের যে এর কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টার ভিতর আইস, আইস একটা ক্যারেক্টার, আর হচ্ছে তোমার পাখনা বা পুচ্ছ পাখনা, যেটাই বলো তুমি, ঠিক আছে? এই দুইটা মনে রাখবা, আর কিছু মনে না রাখো, আর রাখো, এই দুইটা মনে রাখতে হবে। দেখো এর আইস প্লাকয়েড, এর আইস কি প্লাকয়েড, প্লাকয়েড। এন্ড এর পাখনা কি হেটেরো সার্কেল, এর পাখনা কি হেটেরো সার্কেল। হেটেরো সার্কেল বুঝো, হেটেরো মিন্স কি, জৈব রসায়নে পড়ছো না তোমরা? হেটেরো মিন্স কি অসমান, মানে ধরো আমি কিছু ভালো পারি না, তাও আমি দেখাইছি, ঠিক দেখাচ্ছি, ঠিক দেখো, ধরো এটা একটা মাছ, ঠিক আছে? এই যে লেজ, এটা যে তোমার পাখনা, পুচ্ছ পাখনা, এই, আর এটা ধরো এরকম, ঠিক আছে? এইটা হলো যে তোমার হোমো সার্কেল। এই যে লেজের দুইটা অবস্থান আছে না, একটা দেখো একটা আরেকটার সাথে সমান না, অসমান। দুইটা অসমান থাকলে তাকে কি বলা হয়, হেটেরো সার্কেল। দুইটা অসমান থাকলে তাকে হেটেরো সার্কেল বলে। এর অন্তকঙ্কাল, এর অন্তকঙ্কাল তরুণাস্থিময়, এর অন্তকঙ্কাল কি তরুণাস্থিময়, তরুণাস্থিময়, এর অঙ্ককঙ্কাল তরুণাস্থিময়। এন্ড এখানে কয় জোড়া ফুলকারন্দ পাওয়া যায়, কি বলছো? এখানে কয় জোড়া ফুলকারন্দ পাওয়া যায় এটা বলো তো? এখানে ফুলকারন্দ পাওয়া যায় তোমার 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া মিন্স 10টা থেকে 14টা। এইটুক মনে রাখলে এনাফ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন দুইটা দেখো, ইম্পর্টেন্ট এই আইস আর এই পাখনা। এখান থেকে ম্যাটে কোশ্চেন আসছে, আইস আর পাখনা ইম্পর্টেন্ট। রং তুলি বলছো, আব্দুল্লাহ নোমান, ওয়ালাইকুম সালাম।
অনন্যা সরকার 5 থেকে 7 জোড়া, তরিকুল ইসলাম পাচ্ছে 7 জোড়া, ফর্মিক অ্যাসিড 5 থেকে 7 জোড়া। দেন আমরা অ্যাক্টিনোপটেরিজে যাব। হ্যাঁ, সেকেন্ড ক্লাস অ্যাক্টিনোপটেরিজিকে তোমার আরেকটা জিনিস বলা হয় যেটা আসছে রশ্মিময় পাখনা বিশিষ্ট। এটা জিউতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোন ক্লাস বা কোন শ্রেণীর বলা হয়? কি? অ্যাক্টিনোপটেরিজি। দেন এখান থেকে কি জানতে হবে? দেন তোমার ক্যারেক্টার গুলো জানতে হবে। আইস জানতে হবে, পাখনা জানতে হবে, পাখনা জানতে হবে, অন্তকঙ্কাল জানতে হবে, আইস, পাখনা, অন্তকঙ্কাল এন্ড ফুলকারন্ধ্র। আর রেপ, হ্যাঁ অনেক ইংরেজিটাও বলছোটা খুব ভালো। দেখো আইস কি? সাইক্লয়েড। আইস কি? সাইক্লয়েড প্লাস টিনয়েড। সাইক্লয়েড এন্ড টিনয়েড। আইস কি? সাইক্লয়েড এন্ড টিনয়েড। কার আইস? সাইক্লয়েড এন্ড টিনয়েড। অ্যাক্টিনোপটেরিজির আইস কি? সাইক্লয়েড প্লাস টিনয়েড। দুইটাই দেখা যায়। এখন কোশ্চেন হচ্ছে সাইক্লয়েড আইসটা কিরকম? আইস কিন্তু বিভিন্ন রকম দেখা যায়। এদের মধ্যে সাইক্লয়েড হলো তোমার গোলাকার। সাইক্লয়েডটা কি? গোলাকার। আর টিনয়েডটা কি? টিনয়েডটা তোমার কাঁটা যুক্ত। টিনয়েডটা কি? কাঁটা যুক্ত। পদ্ধতি বলবো। এদের পাখনা কি? হোমোসার্কাল। হোমোসার্কাল মিন্স কি? হোমো মানে কি? সমান। এই যে আমরা এখানে দুইটা বিটগুটের লেজ, মানে লেজের অংশ আঁকছি না, বা পাখনা, এখানে এই যে এইটা, এই দুইটাই সমান, ধরে নাও সমান আর কি। এই দুইটাই কি? সমান। এটা কি? হোমো মিন্স সমান, সার্কাল। হোমো মিন্স কি? ইকুয়াল। হোমোসার্কাল। এদের লেজ কি? হোমোসার্কাল। অন্তকঙ্কাল কি? এইটার অন্তকঙ্কাল কি? তরুণাস্থিময়। এর অন্তকঙ্কাল কি? তরুণাস্থিময়। মানে এই যে মাংস খাও না, মাংস সবচেয়ে স্বাদ লাগে, মানে স্বাদ মানে টেস্টটা সবচেয়ে বেটার কোনটা? যে জিনিসটা তোমার কুরকুরি বলে না ভাষায়, কি বাংলা ভাষা, মানে এটাই কি বলা হয়? তরুণাস্থি তোমার। আর অস্থি মানে হাড্ডি, তরুণাস্থি। মানে ফুলকারন্ধ্র কয়টা বলো তো? হোমোসার্কাল কি? কান কো দেয়ার এ তরুণাস্থি বইতে উল্লেখ নেই, বাট এটা অন্য একটা মাজেদা ম্যাডামের বইতে আমি তরুণাস্থি দেখছি, ওইটা যে কালেক্ট করছি। বাট আই থিঙ্ক আজমল স্যার পড়াটাই বেটার। না দেই কন্ট্রোভার্সি সৃষ্টি। অস্থি তরুণাস্থির পেস লাগে এক্সামে। অস্থি তরুণাস্থি পেস লাগে না। একটা জিনিস ধরো, তোমার এই যে প্রথম আমরা কি পড়ছি? কন্ডেক্ট্রিজ না, আর কি? অ্যাক্টিনোপটেরিজি। CA দেখবা যে অনেক গ্রুপের ক্যাম্পাস অ্যাম্বাসেডর লেখে, ঠিক আছে? ক্যাম্পাস অ্যাম্বাসেডর লেখার পোস্টের পরে লেখে কি? সি দ্বারা ক্যাম্পাস, এ দ্বারা অ্যাম্বাসেডর, বা কন্ডেক্ট্রিজ, অ্যাক্টিনোপটেরিজি। এভাবে মনে রাখতে পারো, কিংবা AC দ্বারা মনে রাখতে পারো। AC, তোমার বাসায় AC থাকলে AC, ঠিক আছে? AC দ্বারা মনে রাখতে পারো। এই দুইটার ক্ষেত্রে কি হবে জানো? এই দুইটার ক্ষেত্রে তরুণাস্থিময়। আর কখনো ভুলবা না, এসি মানে কি? একটা শান্তি। তোমার বাসায় এসি যা মানে ছেড়ে দিলে কি একটা শান্তি, একটা না নাতিশীতোষ্ণ, না গরম না শীত, এরকম একটা ফিল পাওয়া যায়। তদ্রুপভাবে তোমার তরুণাস্থি, কুরকুরি খেলেও কি একটা ফিল, ভালো ফিল পাওয়া যায়, ঠিক না? তাহলে কি তরুণাস্থিময় কি? এসি।
আর অস্থিময় কোনটা? অস্থিময় হচ্ছে তোমার এসি বাদে এস সার্কোপট্রিজি, তিনটাকে পাশাপাশি রাখবা। কন্ডিকথ্রিস, অ্যাক্টিনোট্রিজি এন্ড সার্কোপট্রিজি, তিনটাকে পাশাপাশি একটা শকে পড়তে পারলে বেটার হয়। জাস্ট এই দুইটা বাদে বাকি সার্কোপট্রিজিটা তোমার অস্থিময়। এখান থেকে এইটুক ক্লিয়ার। আবার একটু বলেন, লক্ষ্য করো, এই যে আমরা অ্যাক্টিনোট্রিজির আগে ক্লাস 1 পড়ছি না, কি কন্ডিকথ্রিস না? তাহলে সি দ্বারা ধরো কন্ডিকথ্রিস, হ্যাঁ, আর এ দ্বারা কি অ্যাক্টিনোট্রিজি। সি আর এর ক্ষেত্রে মানে এই দুইটার ক্ষেত্রে তরুণাস্থিময় পাওয়া যায়। বাকি 5টা আছে না, 7টা তো ক্লাস, বাকি 5টার ভিতর যে তোমার সার্কোপট্রিজি আছে না, ওইটা অস্থিময়। আর বাকিগুলোর ক্ষেত্রে প্রয়োজন নাই, বাকিগুলো পরবর্তী সবগুলোই অস্থিময় হবে। ঠিক আছে, জাস্ট মনে রাখবা সি এ বা এসি অস্থিময়, তরুণাস্থিময়। ক্লিয়ার? নেক্সট ক্লাস 3। সার্কোপটেরিজি। এই সার্কোপটেরিজি আছে না, একে আরেকটা নামে ডাকা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। কি? পিণ্ডাকার পাখনা বিশিষ্ট। পিণ্ডা, দেখো রক্ত যখন পরে অতিরিক্ত আকার একটা পিণ্ড পিণ্ড আকার ধারণ করে, ওই রকম আকার পিণ্ডাকার পাখনা, মানে জমাট বাঁধে যখন রক্ত, পাখনা বিশিষ্ট। সার্কোপটেরিজি কি অস্থিময় হবে না? অ্যাক্টিনোট্রিজি, হ্যাঁ, না, তরুণাস্থিময় হবে। অ্যাক্টিনোট্রিজি তোমার তরুণাস্থিময় হবে। এর ক্যারেক্টার দেখো, সার্কোপটেরিজির ক্যারেক্টারের ভিতর দেখো আইস। এর আইস কি বলো তো? প্রথম পড়ছি প্লাকয়েড, তারপরে সাইক্লয়েড এন্ড গ্যানয়েড, সাইক্লোটিনয়েড, প্লাকয়েড, টিনয়েড পড়ছি, তারপর এখন কি এখানে গ্যানয়েড। মনে রাখার ওইগুলো আমি বলবো তোমাকে। সার্কোপটেরিজি কি? গ্যানয়েড, আইস গ্যানয়েড, এন্ড লেস, আইস আর লেস বা পাখনা। লেস কি? ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল কি? লেস, লেসটা কিরকম? ডাইফি সার্কাল, লেসটা কি? ডাইফি সার্কাল। ডাইফি সার্কাল মিন্স কিরকম দেখো, এই যে মাছ না, এই মাছের এইটা এরকম ছিল না অন্যগুলোর ক্ষেত্রে, বাট ডাইফি সার্কাল মানে কি? দুইটা, ডাই মানে দুই, দুইটা কি একসাথে একীভূত হয়ে যায়, একীভূত এরকম হয়ে যায়। এরকম মাছের আইসের ক্ষেত্রে মানে লেজের ক্ষেত্রে তাদেরকে কি বলে? ডাইফি সার্কাল লেজ। আর আইস কি? গ্যানয়েড। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। প্রথম দেখো কন্ডিকথ্রিসের ক্ষেত্রে আমরা কি পড়ছি? প্লাকয়েড, প্লাকয়েড, ওই সময় বললে বেটার হতো। প্লাকয়েড, প্লাকয়েড, দেখো এখানে ধরা যায় যে প্লাকয়েড আছে না, ক থেকে কন্ডিকথ্রিস, কন্ডিকথ্রিস। বাকি দুইটার এরকম, আমি পরে বলতেছি। দেখো প্লাকয়েডের যে কর উপর একটা গোল দিবা প্লাকয়েডের, তারপর এই ক কে একটা টান দিয়ে এরকম কন্ডিকথ্রিস লিখে দিবা, বারবার দেখবা, আর কনফিউশন বাঁধবে না। দেন আমরা এখনকার যে 4টা ক্লাস করবো, ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। প্রশ্ন আসছে খুবই, মানে বাসা কিছু প্রশ্ন আসছে এখান থেকে। ক্লাস নাম্বার 4 অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া মিন্স কি বলতো? অ্যামফিবিয়া মিন্স উভচর প্রাণী। অ্যামফিবিয়া মিন্স কি? উভচর প্রাণী। এদেরকে টেট্রাপড বলে। টেট্রাপড মানে কি? চতুষ্পদী নাকি অন্য কিছু বলো তো? এদেরকে টেট্রাপড বলা হয়। এন্ড এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একটোথার্মিক। একটোথার্মিক মিন্স কি জানো? একটোথার্মিক মিন্স হলো এরকম, দেখো একটোথার্মিক মিন্স হলো তোমার বডি টেম্পারেচার
বডি টেম্পারেচার এন্ড পরিবেশের তাপমাত্রা, দ্যাট মিনস ইনভায়রনমেন্টাল টেম্পারেচার। দেখো বডি টেম্পারেচার আর এনভায়রনমেন্টাল টেম্পারেচার, দেখো যদি পরিবেশের তাপমাত্রা, এই যে আমি যে একটা পরিবেশ আছি না, এই পরিবেশের তাপমাত্রা যদি প্লাস ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে দেহের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। মানে এই অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে পরিবেশের তাপমাত্রা, মানে এই যে আমি যে রুমটাতে আছি এই রুমের তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, এই সকল প্রাণীদের টেম্পারেচারও বৃদ্ধি পাবে। আবার এই পরিবেশের তাপমাত্রা কমে গেলে, দ্যাট মিনস মাইনাস হলে, ডিক্রিজ হলে এর তাপমাত্রা ডিক্রিজ হবে। দ্যাট মিনস পরিবেশের তাপমাত্রার সাথে এদের তাপমাত্রা, মানে এদের দেহের, এই সকল প্রাণীর দেহের তাপমাত্রা কি ওঠানামা করে। আর এই কি বলে, এক্টোথার্মিক। আশা করি এটা কখনোই ভুলবা না, তুমি বডি টেম্পারেচার, এনভায়রনমেন্টাল টেম্পারেচার এভাবে লিখে রাখবা, একটা আরেকটা টেম্পারেচার কি ওঠানামা করে। চতুষ্পদী অনেকই লিখছো। দেন এর অগ্রপদ ও পশ্চাৎপদ। অগ্রপদের 4টা, ঠিক আছে, অগ্রপদের 4টি আর পশ্চাৎপদের 5টি। অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 4টি কি থাকে, আঙুল থাকে। দেখো কিভাবে মনে রাখবা, দেখো পশ্চাৎ প, এই যে 5 মানে 5, প এভাবে মনে রাখতে পারো, মানে লিখে রাখতে পারো যার প্রয়োজন। আর যেভাবে সামান্যভাবে মনে রাখতে পারো, মানে অন্য ইজিলি, তার ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। আরেকটি ইম্পর্টেন্ট হেয়ার্ট বা মানে হার্ট বা হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের মধ্যে 2টা অ্যাট্রিয়াম বা অলিন্দ আর একটা ভেন্ট্রিকল বা নিলয়। দুইটা মানে 2 অ্যাট্রিয়াম, মানে 2টা অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল অনুপস্থিত থাকে, তাই কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। নেক্সট আমরা কি পড়বো, রেপটিলা। দ্যাট মিনস কি সরীসৃপ। রেপটিলা মিনস কি বলতো, ক্লাস নাম্বার কত, 5। রেপটিলা মিনস কি সরীসৃপ, বলতো রেপটিলা মিনস কি সরীসৃপ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এদের হেয়ার, দ্যাট মিনস হৃৎপিণ্ড, এদের যে হেয়ার, এই যে বাম পাশে থাকে না ডান পাশে থাকে, একটা নাটক আছে না, বুকের কি উল্টা পাশ থেকে নাকি বাম পাশ থেকে, এই যে এদের হেয়ার না, এদের হেয়ার অসম্পূর্ণ, অসম্পূর্ণভাবে কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের প্রকোষ্ঠ কয়টা হৃৎপিণ্ডে, 4টা। ডান বাম, ডান নিলয়, বাম নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ। বৃষ্টির কারণে আটকে যাচ্ছে, তুমি রেকর্ডেড ক্লাস দেখো, যে মাধ্যমে তোমাকে দেওয়া হবে। অসম্পূর্ণভাবে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে কি থাকে, 2 অ্যাট্রিয়াম অলিন্দ, 1 ভেন্ট্রিকল, আরেকটা ভেন্ট্রিকল যে থাকে, আর একটা ভেন্ট্রিকল থাকে তোমার, ওইটা অসম্পূর্ণ। আরেকটা ভেন্ট্রিকল থাকে, এইটার জন্যই কি এই অসম্পূর্ণতা দায়ী, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন কথা হচ্ছে এখানে একটা ব্যতিক্রম দেখা যায়, এইটা ম্যাটে আসছে, কুমির আছে না, কুমিরের তোমার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ, এটা ব্যতিক্রম, মনে রাখবা। কুমির কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, কুমির রেপটাইল, দ্যাট মিনস সরীসৃপ পর্বে প্রাণী হওয়া সত্ত্বেও এটি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাই এইটা ম্যাটে আসছে। ব্যতিক্রম মানে আসার সম্ভাবনা তার প্রবল।
হ্যাঁ, তারিমা লিফুন কুমির বলছো, অনন্যা সরকার কুমির বলছো, ইসমা বলছো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট অসম্পূর্ণ। দেন কি এদের একমাত্র শ্বসন অঙ্গ কি জানো? এদের একমাত্র শ্বসন অঙ্গ কি বলতো? এদের একমাত্র শ্বসন অঙ্গ কি? ফুসফুস। এদের একমাত্র শ্বসন অঙ্গ কি? ফুসফুস। এদের একমাত্র শ্বসন অঙ্গ ফুসফুস। তরিকুল ইসলাম ফর্মিক অ্যাসিড, অনন্যা সরকার ফুসফুস। রংতুলি ফুসফুস, লিফুন ফুসফুস। এন্ড এর লার্ভা দশা এসমা ফুসফুস, এর লার্ভা দশা নেই। আজকে অনেকেই ক্লাসে নাই, দেখা হবে ময়দানে, ঠিক আছে? এর লার্ভা দশা নেই। এ পর্যন্ত কে কি উঠাইতে পারছো বলো তো? আমাদের ক্লাস একেবারে অন্তিম পর্যায়ে, ঠিক আছে? 6 নাম্বার কি বলো তো? এভস, দ্যাট মিন্স কি? পাখি। ক্লাস নাম্বার 6, ABES, এভস মানে কি? পাখি। বলো তো বর্তমান পৃথিবীতে কত প্রজাতির পাখি আছে? প্রায় 10K। 10K মিন্স কি? 10,000 প্রজাতির পাখি আছে। এদের ক্যারেক্টারই জানতে হবে হালকা পাতলা। পালক থাকে, একটা পাখিকে তুমি দেখলেই বুঝতে পারবে। পালক থাকে, গ্রীবা থাকে, গ্রীবা গলার কাছে। গ্রীবাটা কিরকম? এস আকৃতি। গ্রীবাটা কিরকম? এস আকৃতি বিশিষ্ট। গ্রীবাটা এস আকৃতি বিশিষ্ট। পালক থাকে 10K, সুরিয়া আক্তার। দুটি ডানা। বেক মানে কি জানো? বেক থাকে। এয়ার স্যাক থাকে, এয়ার স্যাক। পিনিউমেটিক, এটা নিউমেটিক, পি অনুচ্চারিত থাকে। বেক মানে চঞ্চু, ঠিক আছে? বেক মানে চঞ্চু। এয়ার স্যাক মানে বায়ুথলি। বায়ুথলিটা কিরকম? তুমি দোয়েল পাখি যদি দেখে থাকো, দেখবা যে দোয়েল পাখি গলার এই জায়গাতে একটা সাদা অংশ থাকে, ওইখানেই থাকে বায়ুথলি। এয়ার স্যাক। পিনিউমেটিক কি মানে? নিউমেটিক। চঞ্চু বলছো, জয় বাংলা কি? আবু এশাক কোসাইন। তোমার মতো 2-1 থাকলে কি হয়? ওদের ধরে ধরে পচাই, ঠিক আছে? পচানোর সুবিধাটা বেশি দেয়, ক্লাস মজা হয় তখন। এটা কি? এটা বলো তো নিউমেটিক মানে কি? আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এদের শরীরে সর্বপ্রথম কি পাওয়া গেছে? এদের শরীরে সর্বপ্রথম ওয়ার্ম ব্লাডেড মানে কি? ওয়ার্ম ব্লাডেড মানে কি? চঞ্চুর পর তোমাকে এয়ার স্যাক বা নিউমেটিক এটি ধরতে পারো না। ওয়ার্ম ব্লাডেড মানে কি জানো? সমুষ্ণ শ্রেণীত। সমুষ্ণ শ্রেণীত মানে কি? সমুষ্ণ শ্রেণীত মানে কি? এন্ডোথার্মিক মানে কি? এন্ডোথার্মিক মানে কি? বা সমুষ্ণ শ্রেণীত মানে কি? একটু লক্ষ্য করো। বডি টেম্পারেচার এন্ড পরিবেশের তাপমাত্রা। বডি টেম্পারেচার এন্ড পরিবেশের তাপমাত্রা কি এখানে উঠানামা করে না। এই যেটা আছে না, এই তাপমাত্রা যদি পরিবেশের তাপমাত্রাটা প্লাস হয়, হ্যাঁ, এটা প্লাস হয় না, এটা স্থির থাকে, স্টেবল থাকে, এটা তার মতোই থাকে, মাইনাস হয় না, না প্লাস হয় না মাইনাস হয়।
আবার এটা মাইনাস হলে যেটা মাইনাস হবে এরকম কিছু না, মানে এই যে পরিবেশের তাপমাত্রার সাথে আমাদের দেহের তাপমাত্রা উঠানামা করে না। আমরা মানুষ ম্যামালিয়ানরা কিরকম, ম্যামালিয়ানরা এন্ডোথার্মিক। হ্যাঁ, উষ্ণ রক্ত বিশিষ্ট, সমুষ্ণ। ওয়ার্ম মানে কি, ওয়ার্ম মানে তো গরম বা উষ্ণ, ব্লাড মানে কি রক্ত বিশিষ্ট, ব্লাডে। আর এটা কি নিউমেটিক মানে কি বায়ু গহ্বরপূর্ণ। এইটুকু উড়ে যেতে পারছো সবাই, এটা ইম্পর্টেন্ট, বুঝছো, এটা আসতে পারে, এইটা ইম্পর্টেন্ট, যে রক্তের বিষয়টা। সমুষ্ণ শ্রেণী তো এন্ডোথার্মিক আর একটোথার্মিক, এই দুইটা টার্ম আসতে পারে। লাস্ট ম্যামালিয়ান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে তোমার, এটা আবার অন্যান্য অধ্যায়ের সাথে রিলেটেড। কিরকম, এখানে আরবিসি, আরবিসি মিন্স কি জানো, রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল, দ্যাট মিন্স কি লোহিত রক্তকণিকা, মানে কি লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস বিহীন, এটা রক্তের অধ্যায়ে পাবা তুমি। লোহিত রক্তকণিকা কি নিউক্লিয়াস বিহীন, কেন এটাকে এতভাবে লিখে পড়ালাম, এটা ম্যাটে আসছে, এইটা ম্যাটে আসছে যে মানুষের লোহিত রক্তকণিকায় কোনটি অনুপস্থিত, কি অনুপস্থিত, নিউক্লিয়াস অনুপস্থিত। দেন এখান থেকে আরেকটা প্রশ্ন আসছে, ডায়াফ্রাম, ডায়াফ্রাম কাদের দেখা যায়, মানুষদের, দ্যাট মিন্স ম্যামালিয়ান। ডায়াফ্রাম বা মধ্যাচ্ছদ আমাদের বক্ষ গহ্বর উদর গহ্বরের মাঝখানে, এই বক্ষ না, এই বুক না, এই বক্ষ গহ্বর, এটা কি বক্ষ গহ্বরের যে উদর পাকস্থলী, উদর গহ্বরের মাঝখানে এখানে কি থাকে তোমার ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে, যেটা দুইটাকে কি দুইটা পোর্শনে ভাগ করছে, মধ্যচ্ছদা থাকে। এইটাও ম্যাটে আসছে, এখান থেকে এই দুইটাই আসছে। বাকিগুলোর মধ্যে জানতে হবে তোমার বহিকর্ণে পিনা, এটা অষ্টম অধ্যায়ের পড়া, সমন্বয় নিয়ন্ত্রণ। বহিকর্ণের পিনা ও অন্তকর্ণে মধ্যকর্ণে, মধ্য স্টেপি সবচেয়ে ক্ষুদ্রতম, এইটাও আসছে তোমার। মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে, তিনটি ক্ষুদ্রাস্থি থাকে। অ্যান্ড লাস্ট এদের হেয়ার কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, তিনটি ক্ষুদ্রাস্থি থাকে, এদের মধ্যে আছে কি সবচেয়ে ছোট স্টেপিস, বানান হয়তো যাই। হ্যাঁ, ওই যে একজন বলছে কি তিনটি ক্ষুদ্রাস্থ কি, একজন লিখে দিচ্ছে, তাহলে তুমি পড়ছো ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস, এই তিনটার ভিতরে সবচেয়ে ছোট কি স্টেপিস, আর এইটা ম্যাটে আসছে, অতএব রিলেটেড প্রশ্ন, সবই রিলেটেড। এটা মনে রাখবা কিভাবে জানো, ম্যালিয়াস লিখতে এম, ইনকাস লিখতে আই, স্টেপিস লিখতে এস। মনে রাখবা কি মিস দ্বারা, মিস MIS, মিস। তোমার কলেজের ম্যাডামকে কি বলো, মিস বলো না, প্রেজেন্ট মিস, এই মিস দ্বারা মনে রাখবা। এন্ড এইটাও কি জানো, এইটাও তোমার সমুষ্ণ শ্রেণীত, সমুষ্ণ মানে উষ্ণ রক্ত বিশিষ্ট, সমুষ্ণ ছনিত, সমুষ্ণ ছনিত পর্বের প্রাণী আমরা মানুষটা, মানে আমাদের টেম্পারেচার পরিবেশের টেম্পারেচার সাথে ওঠানামা করে না।
এই চ্যাপ্টার আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো তো চ্যাপ্টার ভিত্তিক। এই চ্যাপ্টারের ব্যবহারিক অংশ পড়া লাগবে না অ্যাডমিশনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই যে এইখানে শেষ করার পর তোমার দুইটা অংশ থাকে, দুইটা ছক থাকে। একটা ছক থাকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী ছক, 2-3 বার রিডিং দিবা, ঠিক আছে। তারপরে বড় একটা ছক থাকে যে 7টা ক্লাস সম্পর্কে A to Z টোটাল বলে। এইখানে তুমি কোনগুলো পড়বে, এখানে কিন্তু মোটামুটি সবকিছুই তোমার পড়ানো হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে পড়বে করোটির সংখ্যাটা দিয়ে। করোটির যে একটা সংখ্যা আছে না, ওই সংখ্যাটা তুমি খুব ভালোভাবে মনে রাখবা। আর কিছু ওইখান থেকে মনে রাখা লাগবে না, বাট পড়বা, তাও কয়েকবার করে পড়বার। পারলে ওই পেজটা ছিঁড়ে তোমার দেয়ালে বা বইতে লাগিয়ে নিবা, অন্য কোনো জায়গায় লাগিয়ে নিবা। প্লাটিপাস কি স্তন্যপায়ী? প্লাটিপাস আর্কিওট্রিপজুইক একটা অধ্যায় আছে না, লিভিং ফসিল, জীবান্ত ফসিল। এইটা এখন খুব একটা পাওয়া যায় না, আবার অনেক জায়গায় বলে যে পাওয়া যায়। আরো কিছুদিন আগে আমি একটা রিসার্চে দেখছিলাম যে ওই জায়গায় তোমার এই জিনিসটা পাওয়া যায়, বাট এখন ওইটা মানে পাইছে বলে, কিন্তু কনফিউশন, এটা নিয়ে এখনো কনফিউশন রয়েছে। এইটা আর ওই আর্কিপট্রিজ নিয়ে, এগুলো ড্রাগনের মতো দেখতে। আর কোনো কি প্রশ্ন আছে? এইটার উপর আমি একটা কথা বলি, যে এই চ্যাপ্টার পড়ানো হয়েছে না, এইটার উপর একটা এক্সাম হবে কালকে। তো তোমার ওটার উপর একটা ক্লাস টেস্ট, ঠিক আছে। কালকে ক্লাস টেস্ট, দেন এর 2 দিন বা 3 দিন পর আমরা জানাবো তোমাদের। পুরো অধ্যায়ের উপর তোমার একটা টেস্ট হবে, পুরো অধ্যায়ের উপর একটা টেস্ট হবে, এটা জানানো হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।